আর এরকম লায়লা আমি দিনে 101টা জন্ম দিতে পারি। আই এম দ্য প্রিন্স মামুন, আই ক্যান ক্রিয়েট লায়লা। একদম আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না, যেমন বাকিওয়ালায় ধাক্কায় নগদওয়ালা রে। চিন্তা করে দেখছেন হ্যার মতন টুকায় আজকে ইংলিশে আই এম দ্য প্রিন্স মামুন। প্রিন্স মামুন যে হইছস, প্রিন্স মামুন কি এই প্রিন্স মামুন তুই নিজের নাম বানায় যদি কস আমি প্রিন্স মামুন তাই লইব? তোর কোনো বার্থ সার্টিফিকেট, কোনো সার্টিফিকেট, এনি সার্টিফিকেট দেখা তো তোর নাম আছে প্রিন্স মামুন। নিজের রাজা মনে করস না? টুকাই কোথাকার টুকাই, গুলামের ফুতের আমি বুঝি না। হ্যাঁ আজকে থেকে কয়েক বছর আগেও রমনা পার্কে রাস্তাঘাটে উয়ানে খাড়াই চুলেরে বানাইছে মনে করেন বান্দারের পক্ষীর মতন বানায় কুমোরের ডুলাই উমো করে নাচা কিচ্ছু করতে পারে নাই, নাচছে উমো করে নাচানাচি করছে। হ্যাঁ কোন সময় পাবলিকের দেখাইছে না হ্যাঁ গ্রামের বাড়ি আদৌ আছে কিনা, হ্যাঁ গ্রামে কোন হালে থাকে, এই হ্যাঁ মা বাবা কোন হালে আছে, হ্যাঁ কোন হালে আছে, কোন ফ্যামিলিতে বিলং করে। ও সারা বছর আমরা দেখে আইছি হ্যাঁ ভাড়া বাসার মধ্যে থাকছি, কোন সময় দেখাইছে না যে ওর গ্রামের বাড়িতে এটা আছে, গ্রামের বাড়িতে ঘর আছে, গ্রামের বাড়ি আদৌ আছে কিনা বা কোন জায়গায় এটা কখনো দেখা আইছে না, জানাইতেই পারে নাই। আর লালার লগে পরিচিত হওয়ার পরে যেখানে যেটা ছিলই না ওই জায়গায় ওটা হইছে। ঠিক আছে, বাড়ি হইছে, ঘর হইছে, সবকিছু হইছে, জায়গা হইছে। এখন লালারে জন্ম দেয়, লালারে জন্ম দেয় কি? জন্ম দে অন্য ওলার ঘরে, জন্ম দে অন্য ওলা। তুই কিতা জন্ম দিবি রে? তুই কিতা জন্ম দিবি? তুই ওই মার ঘরের যে মা তোর এইগুলা শিখাইছে, যে মা লালার মতন মাইয়া রে একবার বুকে টেনে লয়ে গেছে কি মিডিয়ার সামনে, কই আল্লাহ যদি মাইনা নেয় এগর জুটি যদি আল্লাহ রাইট খেলা হে কফারে তাইলে হইব। কে কি কইলো দেহার বিষয় না। ও মা ঘরবাড়ি শেষ, ঘরবাড়ি করা শেষ, সব স্বার্থ শেষ, মানে লাইলা বয়স্ক পুতের লগে মানাইতো না। কে দিনকে দিন যখন লাইলার লগে ঘুমাইছিল তোর বাড়িতে যাই আলাদা রুমের মধ্যে হইতে দিছিলি, ঘুমাইতে দিছিলি, বউ কইয়া মানুষের কাছে পরিচয় করাই দিছিলি, তখন মনে হয় নাই যে মানাইতো না? ও ঠিকই তো আছে, তখন ঘর বাড়ি ফার্নিচার একটু শর্ট আছিল, মামুনের গাড়ি লওয়া শর্ট আছিল, শখ পূরণ করা শর্ট আছিল এই কারণে। আর আজকা এই প্রিন্স মামুন যে প্রিন্স মামুনের শরীরের মধ্যে আছিল না 200টা গুস্ত, কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাংয়ের মতন আছিল শৈল হাত পাও। এই লালা বানাইছে তারে আজকে এই প্রিন্স মামুন। যদি কোন যায় প্রিন্স মামুন তাহলে তুই এই লাইলার পরেই হইছে। তো সুতরাং ধরতে গেলে লাইলা তোর জন্ম দিছে। প্রিন্স মামুন নামে তুই যে নাম বানাইছিলি নিজের হাতে গুল্লা বানায় নামটা বানাই লাইছিলি প্রিন্স মামুন, তোরা তো কাউয়া মামুনের মতন দেখা গেছে, ঠেঙ্গা মামুনের মতন দেখা গেছে। প্রিন্স মামুন যদি জন্ম দেয় লালা তোর জন্ম দিছে প্রিন্স মামুন রূপে, আর তোর মা দিছে আব্দুল্লাহ মামুন, মামুন আব্দুল্লাহ রূপে তোর জন্ম দিছে তোর মা, আর লাইলা জন্ম দিছে তোর প্রিন্স মামুন রূপে। ঠিক আছে, সো যার নুন খাবি তার গুণ একটু হইলো গাইস। আমি আজও পর্যন্ত দেখি নাই বা কেউ দেখছে কিনা আমি জানি না, লাইলা ওর জন্য এত কিছু করার পরও লাইলা কোনো সময় মুখ খুইলা কয় নাই যে আমি মামুনের জন্য এটা করছি ওইটা করছি। আর হালা সাফা ভাঙ্গা গুলামের ঘরে, গুলামের ফুট ছুট্টার ফুট সারা বছর থাকছে বাড়ি ভাড়ার মধ্যে, ভাড়া বাসার মধ্যে। এখন নিজের বাড়ি করে দিছে, তাও আবার আরেক বেড়ি করে দিছে, 2-3টা গাড়ি করে দিছে। তুই কি বুঝবি? তোর পকেটে তো তার টাকা যায় না, তোর বিষয় বুঝোস নাই যে বানাই দিছে এখন তারে কইতাছে 10 বার জন্ম দেয়। এখন কথা হইছে জনগণের, তুই জন্মটা কই ঠিকা দেস? জন্মটা তুই কই ঠিকা দেস? কিভাবে দিবি? প্রিন্স মামুন টুকাই কোথাকার টুকাই।